হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রিঙ্কি। আজকের ভিডিওটা কিসের উপরে করছি তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তো আলাদাভাবে কিছুই বলার নেই। তো হ্যাঁ গাইজ, অবশেষে আমার গোল্ডেন প্লে বাটন আমার হাতে। আমি অনেক দিন এটার জন্য ওয়েট করেছি। ইভেন আমরা প্রত্যেকটা ইউটিউবার যখন আমরা প্রথম ইউটিউব করা শুরু করি, তখন এই সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটনটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো। আর সেই স্বপ্নটাই যখন আমাদের পূরণ হয়ে যায়, তখন তো আর খুশির কোনো ঠিকানা থাকে না। তো আমারও এখন এইরকমই অবস্থা, তোমরা বুঝতেই পারছো আমি এটা হাতে নিয়ে কতটা খুশি, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল 25শে ডিসেম্বর, একটা খুবই ভালো দিনে। তো এত দিন অপেক্ষা করার পর পুরো 1 মাস লেগে গেছে আমার এটা হাতে পেতে। আর ওই দেখো আমার সিলভার প্লে বাটন। আমি এখন ভাবছি যে আমি আমার গোল্ডেন প্লে বাটনটা কোথায় রাখবো, আর সেটা নিয়েই ভাবছিলাম আর বাপির সাথে ডিসকাস করছিলাম, আর ভীষণ মজা করছিলাম। আমি দেখতেই পারছো আমি আমার গোল্ডেন প্লে বাটনটা হাতে পেয়েছিলাম সকালবেলা, আর সন্ধ্যেবেলায় একটা ছোটখাটো অনুষ্ঠান আমি অ্যারেঞ্জ করেছিলাম, আর সেটারই প্রস্তুতি চলছে। দেখো সবাই মিলে আমরা এখন বেলুন ফুলাচ্ছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এই দিনটা যে আমার লাইফে কোনোদিন আসবে, আমি তো সেটাই কখনো এক্সপেক্ট করতে পারিনি। তোমরা যে এত কম সময়ের মধ্যে আমাকে এতটা ভালোবাসা দেবে। আমার প্রায় 2 বছরের মধ্যে আমার 1 মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে, আর এত ভালোবাসা। যাই হোক, তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো, আর আমি চেষ্টা করব তোমাদেরকে আরো অনেক ভালো ভিডিও দেওয়ার। তো এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, দেখো আমি এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করছিলাম, বাট কিছুতেই পারছিলাম না। ওয়ালের মধ্যে কোনোভাবেই বেলুন আমি কিছুতেই ফিট করতে পারছিলাম না। না পারছিল রন্টি, না পারছিল পিঙ্কি, আর আমার ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছিল। আমি কিছুতেই ওই জায়গাটা ডেকোরেট করতে পারছিলাম না। আর লাস্টে আমি রন্টির সঙ্গে ভীষণভাবে ঝগড়া করছিলাম যে তুমি এত লম্বা হয়েছো, তারপরেও কেন করতে পারছো না। ও আমাকে উল্টে বকা দিয়ে বলছে, আরে লম্বার সঙ্গে এটা কি সম্পর্ক, এটা তো আটকাচ্ছে না আঠার জন্য। তো যাই হোক, কোনোভাবে সেট করে নিয়েছিলাম। আর দেখো এরকম টাইপের আমি একটু সাজিয়েছিলাম, ভালোই লাগছিল দেখতে বেশ। আর বাকিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখন যাচ্ছি আমি নিজে সাজুগুজু করতে। যতই হোক আজকে আমার দিন, একটু তো সাজুগুজু করতেই হবে, তাই না? তো আমি একটু ভালো করে সাজুগুজু করে নিচ্ছিলাম, আর আমার বোন ক্যামেরা ধরে দিচ্ছিল আমাকে। আর এইখানে দেখো আমার মা বানাচ্ছে সন্ধেবেলায় চিকেন পকোড়া আর কফি। এই কম্বিনেশনটা জাস্ট চুমু। আমার তো শীতকালে এই গরম চিকেন পকোড়া আর কফি পেলে আর কিচ্ছু লাগে না। আর এইখানে দেখো আমি আর রন্টি শসা পেঁয়াজ মানে স্যালাড কাটছিলাম বিরিয়ানির জন্য। বিরিয়ানি করা হয়েছিল, বিরিয়ানি চিকেন কষা, এটাই হয়েছিল আজকে রাত্রের মেনু। তো আমি এখানে বসে কাটছিলাম। আর আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে আমি চিকেন পকোড়া খেতে জাস্ট ভীষণ ভালোবাসি। আর আমার বোন ওখানে গরম চিকেন পকোড়া নিয়ে এসে আমার মুখে দিয়ে দিচ্ছিল। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও আমার সাথে খুবই ভালো লাগবে, খুবই তোমরা এনজয় করবে। তো দেখো এই কেকটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার জন্য নিয়ে এসেছিল, আর একটা কেক নিয়ে এসেছিলাম আমি। বাট দুটো কেকের মধ্যে লেখাটা খুবই ছোট হয়ে গিয়েছিল, 1 মিলিয়ন লেখাটা। আমি যেখান থেকে কেক নিয়ে এসেছিলাম সেখানে আমি বারবার বলে দিয়েছিলাম যে কেকের লেখাটা একটু বড় করতে, 1 মিলিয়ন লেখাটা। ঠিক আছে, নো প্রবলেম। Congratulations for your 1 million প্রতিবার আমার একটা কিছু হয় এটা ফাটবে তো ওটা ফাটবে না, ওটা ফাটবে যায় ফাটবে না। আচ্ছা তুই এটা ফেলবে না। আরে শীতকালে না এগুলো ড্যাম পড়ে যায়। এই তো উপরে দিয়ে এগুলো তুলে নাও, আমি খেতে পারবে না, কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি ওই জন্য কেকের উপর ফাটাই। আর এখানে আমি সবাইকে কেক খাওয়াচ্ছিলাম, তোমরা দেখতেই পারছো। আর এইবার দেখো আমাকে পুরো কেক মাখিয়ে ভূত করে দেবে। ওটা দে, দিকে দে ওটা স্প্রে করে দে। বলছে ভাই তুমি পাগল ছড়িয়ে দিতে হয়, ছড়িয়ে খাবারটি কেকের মধ্যে পড়বে। এই ওটার মধ্যে দিস না, আরে ওটা দিস না, এটা দেবে না, আমি খাইয়ে দিই। হ্যাঁ দেখি তো
গাইজ এবার চলো মেইন জিনিসটা আনবক্সিং করা যাক। তো তোমরা সবাই রেডি তো? লেটস গেট স্টার্টেড। तू जो मिला तू यूं हुआ, हो गई पूरी अधूरी सी दुआ, तू जो गया तूने गया, सा तेरे मेरे जीने की हर वजह। आज के पेला दो हाथ भरे যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। তো বন্ধুরা কেক টেক কাটার পর গোল্ডেন প্লে বাটন আনবক্সিং করার পর সবাই খেতে বসে গিয়েছিল। নিচের চেয়ার টেবিলে কেউ বসেনি, সবাই মিলে আনন্দ করতে করতে ছাদেই বসে সবাই খাওয়া দাওয়া করেছে। আর দেখো এখানে আমার কাকিমা কেকটা সবাইকে দিয়ে দিচ্ছিল কেটে কেটে। আর বন্ধুরা আমাকে সবাই এতটাই ভালোবাসে, এই দিনেও আমাকে সবাই প্রচুর 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 গিফট দিয়েছে। আমি তো দেখাতে পারছি না এখন, এতটা ভিডিও লং হয়ে যাচ্ছে বলে। তো যাই হোক, এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার এই জার্নিটা কেমন লাগলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।